বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। যে রাধে সে চুলও বাঁধে, সে কেবল চুল বাঁধে না, বরং দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করে। সে কেবল রান্নাঘরের ওই 4 দেওয়ালের মধ্যে বন্দী নয়, সে আজ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও দাপিয়ে বেড়াচ্ছে। তৈরি করেছে নিজের নাম, তৈরি করেছে পরিচয়। তার নামেই হয়তো আমরা গোটা দেশটাকে আজকে চিনি। এরকমই বেশ কয়েকজন নারীরা আমাদের দেশের নাম, আমাদের নাম উজ্জ্বল করেছেন নানা কাজে, নানা সময়। সেই নারীদের নিয়েই আমাদের বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান আমাদের নন্দিনীরা। আমাদের নন্দিনীরায় আজকের নিবেদন বিশ্বজননী মাদার টেরেসা। উপস্থাপনায় আরজে প্রিয়াঙ্কা। মাদার অর্থাৎ মা। মা পৃথিবীর শ্রেষ্ঠ একটি শব্দ। প্রতিটি মায়ের মধ্যেই থাকে স্নেহ, মমতা ও অপার ভালোবাসা। আজ আমার নন্দিনীতে আমি প্রিয়াঙ্কা কথা বলবো এমনই একজন মায়ের সম্পর্কে, যিনি কোনো একজন সন্তানের মা নন, বিশ্বব্যাপী সকলের মাদার তিনি। 1910 সালের 26শে অগস্ট উসমানীয় সাম্রাজ্যের ইউসকুবে তিনি জন্মগ্রহণ করেন। তবে তার জন্মের তারিখ সম্পর্কে একটি গল্প রয়েছে। 26শে অগস্ট তার জন্ম হলেও 27শে অগস্ট তারিখটিকে তার প্রকৃত জন্মদিন হিসেবে ধরা হয়, কারণ ওই তারিখেই তার ব্যাপটিজম হয়েছিল। তাদের আদি বাসস্থান ছিল আলবেনিয়ার শকডার অঞ্চলে। 1919 সালে মাত্র 8 বছর বয়সে মাদার তার পিতাকে হারান এবং পিতার মৃত্যুর পর তার মা তাকে সম্পূর্ণভাবে রোমান ক্যাথলিক আদর্শে লালন পালন করেছিলেন। জোয়ান গ্রাফ ক্লুকাস রচিত জীবনী থেকে জানা যায় যে ছোট্ট অ্যাগনেস ধর্মপ্রচারকদের জীবন ও কাজকর্মের গল্প শুনতে বড়ই ভালোবাসতেন। 12 বছর বয়সেই তিনি ধর্মীয় সন্ন্যাস জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং 18 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন ধর্মপ্রচারক হিসেবে যোগ দেন সিস্টার্স অফ লরেটো সংস্থায়। তারপর তার মা এবং দিদিদের সঙ্গে তার আর কোনোদিনও দেখা হয়নি। অ্যাগনেস প্রথমে আয়ারল্যান্ডের রথফার্নহ্যামে লরেটো অ্যাবেতে ইংরেজি ভাষা শিক্ষালাভ করতে গিয়েছিলেন, কারণ এই ভাষাই ছিল সিস্টার অফ লরেটো শিক্ষা মাধ্যম। 1929 সালে ভারতে এসে দার্জিলিংয়ে নবদীক্ষিত হিসেবে তিনি কাজ শুরু করেন। 1931 সালের 24শে মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেছিলেন এবং এই সময় তিনি ধর্মপ্রচারকদের পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষক সন্তর নাম অনুসারে টেরেজা নাম গ্রহণ করেন। 1937 সালের 14 মে পূর্ব কলকাতার লরেটো কনভেন্ট স্কুলে পড়াশোনার সময় তিনি চূড়ান্ত শপথ গ্রহণ করেন। স্কুলে পড়াতে তিনি বেশ ভালোবাসতেন, তবে কলকাতার দারিদ্র্যে তিনি উত্তরোত্তর উদ্বিগ্ন হয়ে উঠলেন। 1945 সালে হিন্দু মুসলমান দাঙ্গাতেই বহু মানুষ মারা যান। এই সব ঘটনা টেরেজার মনে গভীর প্রভাব বিস্তার করে। 1946 সালের 10ই সেপ্টেম্বর ধর্মীয় নির্জনবাসের জন্য দার্জিলিং যাওয়ার সময় তার মধ্যে এক গভীর উপলব্ধি হয়েছিল। এই অভিজ্ঞতাকে পরবর্তীতে আহ্বানের ভেতর আরেক আহ্বান হিসেবে আখ্যায়িত করেছিলেন। এই নিয়ে তিনি আরও বলেছিলেন, কনভেন্ট ত্যাগ করে দরিদ্রদের মাঝে বাস করা এবং তাদের সহায়তা করা আমার জন্য আবশ্যক ছিল। এটা ছিল এক সরাসরি আদেশ। এই আদেশ পালনে ব্যর্থ হবার অর্থ ছিল বিশ্বাস ভেঙে ফেলা।
1948 সালে এই মোতাবেক দারিদ্রদের মাঝে ধর্মপ্রচার কাজ তিনি শুরু করেন। পোশাক হিসেবে পরিধান করেন নীল পাড়ের একটি সাধারণ সুতির বস্ত্র। এ সময় ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে তিনি বস্তি এলাকায় কাজ শুরু করেছিলেন। একটি ছোট স্কুল স্থাপনের মাধ্যমে শুরু করেছিলেন। পরবর্তীতে ক্ষুধার্ত ও নিঃস্বদের ডাকে সাড়া দিতে শুরু করেন তিনি। তাদের বিভিন্নভাবে তিনি সাহায্য করতেন। তিনি হয়ে উঠেছিলেন সকলের মাদার টেরেজা। তার এই কার্যক্রম অচিরেই ভারতীয় কর্মকর্তাদের নজরে এসেছিল। প্রথম দিকের দিনগুলো তার জন্য বেশ কষ্টকর ছিল। সে সময় তার হাতে নিজস্ব কোনো অর্থ ছিল না। গরিব এবং অনাহারীদের খাবার ও আবাসনের অর্থ জোগাড়ের জন্য তাকে মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো। ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হতো তাকে। এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক হতাশা, সন্দেহ এবং একাকিত্ব বোধে তিনি ভুগেছিলেন। মাঝে মাঝে তিনি ভাবতেন কনভেন্টের শান্তির জীবনে ফিরে গেলেই বোধহয় তার ভালো হবে। 1950 সালের 7ই অক্টোবর টেরেজা ডায়োসিসান ধর্মপ্রচারকদের সংঘ করার জন্য ভ্যাটিকানের অনুমতি লাভ করেন এবং এই সমাবেশই আত্মপ্রকাশ পেয়েছিল মিশনারি অফ চ্যারিটি। কলকাতায় মাত্র 13 জন সদস্য নিয়ে শুরু হয়েছিল এই চ্যারিটির যাত্রাপথ। বর্তমানে 4000-এরও বেশি সন্ন্যাসী এখানে কাজ করেছেন। চ্যারিটির অধীনে এতিমখানা ও এইডস আক্রান্তদের পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হয়েছিল। বিশ্বব্যাপী শরণার্থী, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত, বয়স্ক, মাদকাসক্ত, দারিদ্র, বসতিহীন এবং বন্যা, দুর্ভিক্ষ বা মহামারীতে আক্রান্ত মানুষদের সেবায় চ্যারিটির সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 1952 সালে মাদার টেরেজা কলকাতা নগর কর্তৃপক্ষের দেওয়া জমিতে মুমূর্ষদের জন্য প্রথম আশ্রয় বা সেবা কেন্দ্র গড়ে তুলেছিলেন। ভারতীয় কর্মকর্তাদের সহায় একটি হিন্দু মন্দিরে কালীঘাট হোম ফর দ্য ডাইংয়ে রূপান্তরিত করেন। এটি ছিল দারিদ্রদের জন্য একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র। পরবর্তীতে তার নাম হয় নির্মল হৃদয়। এর কিছুদিন পর টেরেজা কুষ্ঠরোগে আক্রান্ত রোগীদের জন্য একটি প্রতিষ্ঠান গঠন করেছিলেন। তিনি তার নাম দিয়েছিলেন শান্তিনগর এবং শিশুদের সঠিকভাবে লালন পালনের জন্য তিনি একটি হোম তৈরি করেছিলেন। সালে বৈরুত অবরোধের চূড়ান্ত প্রতিকূল সময় টেরেজা যুদ্ধের একেবারে ফ্রন্ট লাইনের হাসপাতালে আটকে পড়া 37 শিশুকে উদ্ধার করেন তিনি। টেরেজা ইথিওপিয়ার ক্ষুধার্তদের কাছে যেতেন। সমাজতান্ত্রিক শাসনের সময় পূর্ব ইউরোপে অনেক দেশেই ধর্মপ্রচারের কার্যক্রম নিষিদ্ধ ছিল, কিন্তু 1980-র দশকে ইউরোপের সেই অংশ তুলনামূলক উদার হয়ে উঠেছিল। 1996 সাল পর্যন্ত 100টিরও বেশি দেশে মোট 517টি ধর্মপ্রচার অভিযান তিনি পরিচালনা করেছিলেন। 17 ডিসেম্বর 2015 সালে ভ্যাটিকান নিশ্চিত করে যে পোপ ফ্রান্সিস মাদার টেরেজার একটি দ্বিতীয় অলৌকিক অবদানকে স্বীকৃত দিয়েছেন। পোপ ফ্রান্সিস 4 সেপ্টেম্বর 2016-তে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ারে একটি অনুষ্ঠানে মাদার টেরেজাকে সন্ত উপাধি দিয়েছিলেন। 15 জন সরকারি প্রতিনিধি এবং 1500 গৃহহীন মানুষ সহ শত সহস্র মানুষ সেই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার, 1980 সালে ভারতরত্ন এবং 2016-তে সন্তকরণ উপাধি পেয়েছিলেন। এত ভালো কাজ প্রতি মুহূর্তে করার পরেও মাদার টেরেজা একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে গণ্য হয়েছিলেন। বোঝা যে ওর জীবন ও কর্ম তার মৃত্যুর আগে ও পরে বিশ্বের বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও একাধিক রাষ্ট্রের সরকার দ্বারা নিন্দিত হয়েছিলেন। অনেক সমালোচক মনে করতেন টেরেজা সঙ্গের সবকিছুই ছিল খ্রিস্টান হওয়ার শর্তে, সে খাবার হোক কিংবা
শোয়ার জায়গা। বিশ্ববিখ্যাত চিন্তাবিদ জার্মেইন গিয়ার টেরেজাকে ধর্মীয় সাম্রাজ্যবাদী বলে সমালোচনা করেছিলেন। অনেকেই তাকে উন্মত্ত, উগ্রবাদী, মৌলবাদী তথা ভণ্ড বলে আখ্যায়িত করেছিলেন। 1983 সালে পোপ জন পল II সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রোম সফরের সময় মাদারের প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল। সালে আবারও হার্ট অ্যাটাকের দরুন তার দেহে কৃত্রিম পেসমেকার বসানো হয়েছিল। 1991 সালে মেক্সিকোতে তার নিউমোনিয়া হওয়ায় হার্টের সমস্যা আরও বাড়তে থাকে। এই পরিস্থিতিতে তিনি মিশনারি অফ চ্যারিটির পথ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু সকলেই এই পথ ছেড়ে না দেওয়ার জন্য তাকে অনুরোধ জানান। 1996 সালের এপ্রিলে তিনি পড়ে যান এবং তার কলার বোন ভেঙে গিয়েছিল। অগস্ট মাসে তার ধরা পড়েছিল ম্যালেরিয়া। এর পাশাপাশি বাম হৃৎপিণ্ডের নিলয় রক্ত পরিবহনে অক্ষম হয়ে পড়ে। 1997 সালের 13 মার্চ মিশনারি অফ চ্যারিটির প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়ান এবং 5 সেপ্টেম্বর 1997 সালে তার মৃত্যু হয়। যদিও মাদার তার দৈনন্দিন জীবনে নিয়মানুবর্তিতার সঙ্গে খ্রিস্ট ধর্মের আচার পালন করতেন, তবে তার বিভিন্ন ধরনের চিঠিপত্র থেকে জানা যায় যে তিনি তার জীবনের শেষ 50 বছর অন্তরের অন্তঃস্থলে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেননি। ঈশ্বরের অনুপস্থিতিতে হাহাকার প্রকাশ করেন এবং তিনি লিখেছিলেন যে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন। Where is faith? Even deep down there is nothing but emptiness and darkness. If there be God, please forgive me. কোথায় আমার বিশ্বাস? এমনকি হৃদয়ের গভীরে শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছুই নেই। যদি ঈশ্বর তুমি থাকো, আমাকে ক্ষমা করো। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।